নিচের মাপটা নিলাম, নিচের মাপটা নেওয়ার পরে এবারে ওপরের মাপটা নেব, এই মাপটা মাপবে। এটা ছবি অনুযায়ী বড় হয়েছে, এটা আরো কমাতে হবে, সাইজিং কমাতে হবে। এইটা 0.8 আসছে, এই মাপে আমি নিচ্ছি। এটা 0.8 আসছে চ্যানেলের মাপটা। ঠিক আছে, ওই মাপেই করছি। কোথায় এখন 0.8 আসছে, আগে 0.8 ছিল না। এই দেখো এখন 0.8 এর বেশি আসছে। যাই হোক, দেখো এটা আরো কমবে। এবারে ওপরের টপ থিকনেসটা মেপে নিচ্ছি। 19 mm আছে, 19। এবারে প্রোফাইল বানাতে হবে। প্রোফাইল বানাতেও পারো, বা এখান থেকে কোনো রেডিমেড প্রোফাইল নিলেও হবে। হুম, এখান দিয়ে রেডিমেড নিয়ে নেবে প্রোফাইল, আর যদি বানাও তো বানাতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ, তোমার যেরম লাগবে বা তুমি বানিয়ে নেবে, এখানে একটা এরম প্রোফাইল বানিয়ে নিলেই তো হয়ে যাবে। প্রথমে সুইপ টু করছি, সুইপ টু করে দেখে নেবে, দেখে এরম শেপটা ঠিক আসছে কি না। আমি একটা আন্দাজেই করছি। ওকে করলাম, হলো, এতটা পার্ট হয়ে গেল। এবারে রিংটাকে আমি হাফ হাফ করে নিচ্ছি আমি দিয়ে, স্প্লিট। এবারে এখানে যেরম যেরম ডিস্টেন্স আছে সেরম সেরম ভাবে ডিভাইড করে নিতে হবে। এখানে আছে 4.6, তাই এই জায়গাটায় আমি 4.6 mm। সাইডে একটা অফসেট কার্বন সারফেস নিচ্ছি, 0.8 এখান দিয়ে নিলাম। এখানে মোটামুটি 1.9 আছে, আমি 1.8 নিচ্ছি। এবার এটাকেও 0.8 আবার অফসেট এদিকে। এই দুটো হয়ে গেল চ্যানেলের পার্ট, এই দুটো চ্যানেলের ওয়াল হয়ে গেল। হ্যাঁ, এখানে স্টোন বসবে। এবারে যেটা থাকবে বেঁচে, সেটা প্লেট প্রং আর কলেট প্রং হবে। এবার প্লেট প্রংয়ের লাইনটা মেপে নিই, 2 mm মতো, 2.1 বা 2 mm আছে। 2 mm দিলাম। এবারে রিংটাকে চাইলে আর একটু চওড়াও করতে পারো,
কারণ ভেতরে কলেট পঙের যে জায়গাটা আছে ওটা কমে গেছে, তাই তো? এবার রিংটাকে চাইলে একটু চওড়া করতে পারি। আরেকবার অফসেট করতে হবে। পয়েন্ট এইট, এখান দিয়ে করেছিলাম 1.8। এবারে এটাকে কপি করব, কপি করে লক করে দিলাম, ঠিক আছে? সেফটির জন্য লক করে দিলাম। এবারে পেস্ট করব। এক্সপ্লোড, এটাকে এটার সাথে লফট করছি, এই কার্ভটাকে এটার সাথে লফট, এটাকে আবার এটার সাথে লফট, লফট করেও করতে পারি, বা যদি চাও এটাকে কাটবে, এটাকে সারফেস কেটে বানাবে, সেটাও করতে পারো। এটা লফট, এটা আমি স্প্লিট করলাম, কারণ এই জায়গাটা আমি কেটে বাদ দেবো বোথ সাইডে। এটা আমি মিরর করছি, কার্ভটাকে মিরর করে নিচ্ছি, কার্ভটাকে মিরর করে জয়েন করলাম। এবারে রিবিল্ড, আবার লফট করলাম। এবার এইটাকেই আমি অফসেট সারফেস করছি, বোথ সাইডে করব, 4 mm করে করছি বোথ সাইডে। এটা আমার চ্যানেলের জায়গাটা কেটে যাবে। সেখান থেকে একটু সারফেস বার করে নিই। বুলিয়ন ডিফারেন্স, হ্যাঁ এটা হয়ে গেল, চ্যানেলের পার্ট বেরিয়ে গেল, তাই তো? এবারে আমাদের এই জায়গাটা কেটে নিতে হবে, এই জায়গাতেও একটা কাটার ইউজ করতে হবে। এই কার্ভটাকে মিরর করছি, জয়েন, সেম রিবিল্ড করব। এই যে সলিডটাকে আছে এটাকে কাটবো, তো এবার এটাকে আবার কপি করে নিলাম, কপি করে লক করে দিলাম। এই কার্ভটাকে সিলেক্ট করলাম, বাদ বাকি আবার সব কিছু লক, আবার ওই সারফেসটাকে পেস্ট করছি, এটাকে স্প্লিট, যে এক্সপ্লোড করবো ওপরে সারফেসটাকে করবো শুধু স্প্লিট। এই নিচেটার দিয়ে মনে হয় এইগুলো দেখে নেবে একটু, যাতে এদিক ওদিক দিয়ে কার্ভ না বেরিয়ে যায়, এগুলো একটু ধ্যান রাখতে হবে। এই নিচেটায় মনে হয় কোনো প্রবলেম আছে, ওই জন্য ইয়ে হচ্ছে না, স্প্লিট হচ্ছে না। এবারে স্প্লিট করব। এবারে
স্প্লিট, এই পাশেটা ডিলিট, আবার ওই কার্ভটাকে এদিকে স্প্লিট করে দিলাম। এবারে এই সারফেসটাকে ওরমভাবে কেটে দেবো যেটা সাইড দিয়ে এইটাকে যেরকম কেটেছিলাম। আচ্ছা, এখানে মাঝখানে সারফেসে দাগ এসছে বলে এই প্রবলেমগুলো হচ্ছে, আমার মিরর করে করে করতে হচ্ছে। যখন ডিজাইন বানাবে চেষ্টা করবে এই দাগটা, এই যে দাগটা এসছে না, এই দাগটা যেন নিচের দিকে থাকে বা প্রোফাইলটা নিচের দিকে বানাবে, তাহলে এই প্রবলেমটা হবে না। আরেকবার ডুপ্লিকেট এজ নিচ্ছি। মিরর, এই ওপরের সারফেসটা আমি আবার বানাবো, ওই জন্য এটা করলাম। এখানেও এই প্রোফাইলটা নিলাম, এই প্রোফাইলটা নিলাম, এই সারফেসটার আর দরকার নেই। এবারে এটাকে সুইপ টু করবো, পুরোটাকে ধরে সুইপ টু করবো। সারফেস পেয়ে গেলাম, এবার এটাকে অফসেট সেম একটু, যেহেতু এটা কাটার হচ্ছে একটু বাড়িয়ে নেবে, কাটার সবসময় একটু বড় থাকবে। এটাকে বুলিয়ান ডিফারেন্স। এটা চ্যানেলের পার্ট তৈরি হয়ে গেল। এবারে এইটাকে মিরর, জয়েন, আবার অফসেট, অফসেট সারফেস, এটা 1.2 দিচ্ছি। মিরর, কার্ভগুলো হাইড করে দিলাম, হয়ে গেল। হ্যাঁ, চ্যানেলের জায়গা হয়ে গেল, কলেট প্রং বসে গেল, এই সরি প্লেট প্রং বসে গেল এখানটায়, এখানে কলেট প্রং বসে যাবে। এই কলেট প্রংয়ের জায়গার যদি যদি আগে সারফেসটা লাগতো ওটাও রেখে দিতে পারো, এই সারফেসটা। এটাকে আমি আবার পেস্ট করলাম এতে। এটার পরে কাজ দেখাবো কি করব, আগে এইগুলো ঠিকঠাক করে নিই। এখানে এই যে দাগ এসছে, এটা কিসের জন্য? এই দেখো, দেখেছো হিডেন সারফেস আছে, হিডেন সারফেস আছে। তারপরে প্রঙের যে সাইজগুলো বলেছিলাম, ওই প্রঙের সঙ্গে এই জিনিসটা ম্যাচ হচ্ছে না, স্টোনটা, তাই তো প্রংটা আরও বড়ই হবে। কাটার স্টোনের থেকে বড় হবে না, আমি বলেছিলাম। এখানে স্টোনের থেকে বড় কাটার বানিয়েছে, ছোট হবে না, স্টোনের সাইজে কাটার হবে। এটাকে আবার আনট্রিম করব। এই জিনিসটাও ছোট হতো, এই যে জিনিসটা বানিয়েছে এটাও ছোট হবে। এটা সাইজ 13 এর মতো আসছে, 13 আসছে, 15 করেছো।
13.7 ছিল, 13.7 একটা সার্কেল নেব, এটাকে বলে হ্যালো, এটাকে হ্যালো বলে। বড় স্টোনের পাশে যেই ছোট স্টোনের লাইন থাকে ওটাকে হ্যালো বলে। এটা 1 mm হাইট দিলাম, মানে এক্সট্রুড করলাম, সাইড দিয়ে আমি একটা সলিড ভিজিল বার করব এক্সট্রুড করে। এখানে সলিডটা নো করে দেবে, এরকম এতটা নামাবো। এবার এইটাকে, এটা শুধু সারফেস কিন্তু, এটা সলিড না। এবার এইটাকে অফসেট সারফেস করব 0.8, ভেতরের দিকে হবে, বোথ সাইড অফ করে দিচ্ছি। এটা হয়ে গেল। হ্যালো, কোনটা? এটাকে আমি এটা আন্দাজে নামিয়েছি, তুমি এটা আন্দাজে নামাতে পারো। এটা টোটাল আসছে 2.5। এখানে তুমি চাইলে কমও করতে পারো এটাকে। এটা শুধু বিজিল, সলিড বিজিল, এটা মেটাল না, মানে মেটাল, মেন মেটাল না, স্টোন বসবে এইটাতে। এটা শুধু সাপোর্টের জন্য আমি দিয়েছি। এটা যদি তুমি চাও একটু কমিয়ে দেবে, এটাকে হাইটটা কমিয়েও দিতে পারো। ইমেজে ছিল ওই জন্য আমি একটু চওড়া দিলাম। প্রবলেম হবে, এত বড় পিস এটা ভেঙেও যেতে পারে, ওই জন্য মেটালটা একটু বাড়িয়ে দিলাম। সলিড ভিজিল দেওয়ার মানে ওইটা যে এই যে পিসটা বানালাম এটা একটু মজবুত হয়ে গেল আগের থেকে। এবার এখানে ছোট স্টোনগুলো বসিয়ে নিই। এটা 1.86 আছে। কত স্টোন যাবে পূজা? কত স্টোন যাবে? এখানে 1.6 আছে এই জায়গাটা। 1.86 জায়গাটা আছে, স্টোন কত দেবো আমি বলো? 1.6, ঠিক আছে। কোনটা চড়া? এটার? ও ঠিক আছে, অসুবিধা নেই। 2 mm এখান দিয়ে বাড়ালেও বাড়িয়ে দিতে পারবো। 2 mm যদি করতে চাও এটাকে আবার এক্সট্রুড করে, সরি, এক্সপ্লোড করলাম, ওপরে সারফেসটা নিলাম, আবার কমান্ড দেবো এক্সটেন্ড সারফেস। এখান থেকে 0.2 বাড়াবো, এইখানে ক্লিক করে 0.2 লিখে দিলাম, বেড়ে গেল তো 0.2। আগে মেটাল আমাদের এতটা ছিল, 0.2 বেড়ে গেল। যখন যেরম চাইবে এগুলো এডিট করতে পারবে। এটাকে আবার আমি অফসেট সারফেস করছি নিচের দিকে 1 mm। এবারে আবার স্টোন বসাবো। আচ্ছা, এবারে 2 mm হয়েছে, কৌশিক কত হবে? কত স্টোন বসবে? 1.8। এবারে এটা প্ল্যাটফর্ম করে দিই। এবারে কাটারে গিয়ে এই যে জেম কাটারটা নেবে, জেম কাটারটা সবসময় এখানে 1 করে দেবে গ্রিডল অফসেটটাকে।
1 করলে 100% হয়। ভিডিওতে কেন, আমি তোমায় এমনিও বলেছি। যখন এই যে গ্রেডেল অফসেটটা 1 রাখলে কি হয়, এটার থেকে বড় আসবে না। এটা হয়ে গেল। এবার ওপরের এই পার্টটা, এটাতে তুমি কি করেছো, স্টোনটা ভুল হয়নি, এটা অ্যাকচুয়ালি ভুল না, কিন্তু এইভাবে স্টোন সেট করতে প্রবলেম হবে। এই যে স্টোনটা আর প্রং এর যে লেভেলটা একদম টাচ হয়ে গেছে, দেখো এইখানটায় ইন্টারসেক্ট করছে। এই দুটো জিনিস ইন্টারসেক্ট করলে হবে না, একটু গ্যাপ রাখতে হবে। একটু গ্যাপের জন্য এই নিচের যেই হাইটটা আছে একটু বাড়িয়ে দিলেই হয়ে যাবে। এই যে এই গ্যাপটা একটু বাড়িয়ে দিলেই হয়ে গেল। এবারে এখানে তো বাকেট বসে যাবে, এখানে সাপোর্ট দিতে হবে, সাপোর্টটা আমি দিয়ে দিচ্ছি আগে। আমাদের এখানে সাপোর্ট দিয়ে ছেড়ে দিতে হবে, আর কোনো কাজ নেই। এবারে সেটিং যারা করবে তারা স্টোন বসিয়ে নেবে, চ্যানেলের জায়গা করে শুধু সাপোর্ট এরম দিতে হবে। এই জায়গাটা স্টোন বসাতে হবে। এখানেও স্টোন বসবে, এখানে বাকেট হবে তো। চ্যানেল ওই জন্যই তো করালাম, যাতে এখানে বাকেট হবে, বাকেট সেটিং হবে। হ্যাঁ ওখানেও আছে, ওখানে এইটা হয়তো খালি রেখেছে, বাকি এখানে বাকেট বসবে। হ্যাঁ এখানে স্টোন বসবে তো, ওই জন্য তো এই জায়গাটা করা, এটা এমনি এমনি না, এখানে স্টোন বসবে। এটা এমনি এরম, হ্যাঁ ডিজাইনে যখনই তোমরা এরকম দেখবে, এটা তো ফিনিশ ডিজাইন না, এটা দেখো এটা ক্যাডের কাজ, এটা ক্যাডেই তৈরি করেছে কাজটা, কারণ এখানে স্টোন নেই, তাই তো, স্টোন নেই, পয়েন্ট আছে, এগুলো ক্যাডেরই ভিডিও। তা এটা ফাইনাল কাজ না, তো এখানে স্টোন বসবে, এখানে বাকেট বসবে। টুইন কার্ভ নিলাম, টুইন কার্ভ নিয়ে মিডিলের কার্ভটা নিয়ে নিলাম, স্টোন বসাবো। জেমসে গিয়ে জেম অন কার্ভ টার্গেট করে দিলাম এটাকে, 1.8 বসাবো, কারণ আমি তখন 2 mm অফসেট করেছিলাম। টার্গেট করে দিই সারফেসটাকে। এবারে মিরর, মিরর হবে না, হ্যাঁ কমান্ড থেকে হবে না কেন,
তার জন্য তোমার এই যে কার্ভটা, এটাকে পুরো নিতে হবে না, এরকম পুরো নিতে হবে, তবে হবে। এটা তো আমার কার্ভ এতটা আছে, তো কম্পিউটার বুঝবে কি করে মিরারটা করলে কোন দিকে যাবে। এবার এখানেও কাটার দিয়ে কেটে দিই, জেম কাটার। জেম কাটারে গিয়ে আবার সেই একই জিনিসটা করতে হবে, এখানে 1 করে দিতে হবে। এবার এটাকে বুলিয়ান ডিফারেন্স, এবার এই পার্টটাকে গ্রুপ করে মিরর করে দিলাম, তাই তো পুরো সেটিংয়ের কাজ হয়ে গেল সব কিছু। এবারে আমাদের শুধু এই যে সারফেসটা নিয়েছিলাম, কোথায় গেল এই সারফেসটা, এই সারফেসের ওপরে যেরকম ডিজাইনে আছে ডিজাইন অনুযায়ী আমাদেরকে কলেট সাজিয়ে নিতে হবে। কি আছে, দুটো মার্কিস আছে, একটা রাউন্ড আছে, আবার দুটো মার্কিস আছে, একটা রাউন্ড আছে, এরকম করে সাজানো আছে। এটা আমি স্ম্যাশ করছি, স্ম্যাশ, SMASH। আমি সবই বলেছি, এইটা না, তোমাকে সবই বলেছি। স্ম্যাশ করলাম, হ্যাঁ সারফেসটাকে সিলেক্ট করে স্ম্যাশ লিখবে। স্ম্যাশ লেখার পর আরেকবার দেখাচ্ছি, দেখো সারফেসটা সিলেক্ট করলাম, কৌশিকের মনে আছে, স্ম্যাশ লিখলাম, লেখার পর স্পেস, এখানে লেবেল থাকবে, লেবেল ইয়েস করে দেবে, তারপরে আবার স্পেস, এটা ক্লোজ। লেবেল মানে হচ্ছে এইগুলো, এই নাম্বারিংগুলোকে লেবেল বলে। এবারে এখানে যেরম যেরম আছে স্টোন সাজানো, একবার দেখে ম্যাচ করিয়ে সাজিয়ে নিলেই হয়ে যাবে। কি আছে, দুটো মার্কিস আছে, একটা রাউন্ড আছে, এটাকে আমি ঠিকঠাক করে সাজিয়ে নিলাম এই বেস সারফেসটাকে, যাতে আমার মিরর করতে সুবিধা হয়, ওই জন্য আমি এটা সাজালাম। এখানে মার্কিস নেব, বড় বড় স্টোন আছে ওখানে, আমি 7 বাই সেটটা নিয়ে দেখি না, এটা বড় হবে। আচ্ছা 4x2 আছে। এই ইমেজটাকে আমি কপি করে নিচ্ছি, অল্ট প্রেস করলাম, অল্ট প্রেস করে মুভ করলাম, মুভ করে প্যানটাকে রোটেট করছি, প্যানটাকে রোটেট করে আবার এখানে রোটেট, ইমেজটাকে নিচের দিকে নিয়ে আসলাম। এবারে ইমেজটা এখানে আমার সাজাতে হেল্প করবে। এবারে এখানে একটা রাউন্ড স্টোন যাবে,
একটা, হ্যাঁ পিয়ার আছে তো এখানটায়, এই তো দুটো প্রং এদিকে একটা প্রং এদিকে, তার মানে এটা পিয়ার হয়ে গেল। রাউন্ড আছে, মার্কিস আছে, পিয়ার আছে, এরকম ভাবেই সাজানো আছে এটা। এবার ম্যানুয়ালি একটু তো অ্যাডজাস্ট করতে হবে। এবার এখানে এটাকে বানিয়ে, মানে কলেট বানিয়ে সব এক একটা ইয়ে করে দিতে পারো, ফ্লো করে দিতে পারো। সব কটাকে আলাদা আলাদা গ্রুপ করছি, যেই কটা কলেট আর স্টোন বানালাম সব কটাকে আলাদা আলাদা গ্রুপ করলাম কিন্তু। এটা বাকি আছে, এটাকেও করে দিচ্ছি। হলো, এটাকেও আলাদা গ্রুপ। এবারে এটাকে ফ্লো করব, ফ্লো অ্যালং সারফেস, রিজিড ইয়েস করে দেবে, রিজিডের জায়গাটা ইয়েস হবে। এবার নাম্বার মিলিয়ে 0 to 1 দিকে করছি ক্লিক, এখানেও 0 to 1 এদিকে পড়ছে, এখানে ক্লিক করলাম, হয়ে গেল। আচ্ছা, আমাদের ভুল এটাই হয়ে গেছে, আমরা সারফেসটা পুরো নিয়েছি। সারফেসটা পুরো নিতে হবে না, সারফেসটা এতটাই নিতে হবে যতটা ফ্লো হবে, ঠিক আছে? তো এটা আবার দিয়ে হয়তো সাজাতে হবে। এখানে আমি 2 mm অফসেট করে নিচ্ছি।
এরম স্কেল করবে না তা বলে, আমি করে দেখাচ্ছি শুধু, তোমাদের ম্যানুয়ালি সাজাতে হবে এটা। তাই তো, এই এরিয়ায় চলে আসলো। এবার হাইড, এগুলোর আর দরকার নেই। হলো, এবার আর কি বেঁচে আছে? ওপরের এই সাপোর্টটা, তাই তো? এটা তো এখান দিয়ে এরম ভাবে ঝুড়ি মতো দিয়ে দেবে, একটা হয়ে যাবে। এবার এটাকে পাইপ করছি 1.2। হ্যাঁ, এবার কি আছে বলো, কোথায় কি আছে? এবার এটাকে পোলারে করে দিচ্ছি, 8টা দাও বা 6টা দাও, এরকম ভাবে পোলারে করে দেবো। এখানে যে কলেরটা আছে, এই কলেরটা স্টোনটা ডিলিট করে দিও, এটা দরকার নেই কলেটের এখানে। আমি প্রংগুলো ডিলিট করে দিচ্ছি, এটা এরম থাকবে। হ্যাঁ, এবার বলো কি আছে, কোথায় কি আছে? ওপরের দিকে কি আছে এখানটায়? এই কলেটে এটা এটা সাপোর্ট দিতে হবে আলাদা, এটা স্ট্রেট এরম সাপোর্ট দিয়ে দাও। গ্রুপ হাইড, আমি যেরকম স্টেপ বাই স্টেপ কাজ করি, লক করে গ্রুপ করে, ওরম ভাবেই তোমরা কাজ করো, কিন্তু নালে কাজ করতে খুব অসুবিধা হবে, কনফিউজ হয়ে যাবে, এইটা করতে গিয়ে ওইটা এডিট হয়ে যাবে। আবার ভিউ চেঞ্জ করলাম, হোস্টেড ভিউ করলাম, এবার এখান থেকে একটা স্ট্রেট লাইন নেব। এটা এরমও দিতে পারি, বা আরেকটা কাজ করতে পারি, যেটা সব থেকে ভালো হবে। সেটা কি, আমি একটা বড় বার বানাবো, বার তৈরি করবো একটা বড়, এটাকে অফসেট করছি 1 mm এদিকে, 1 mm এদিকে, একটাই সাপোর্ট দেবো, লফট। এটাকে নিচের দিকে নিয়ে আসতে হবে। এবার এখান থেকে এটা 1 mm অফসেট। সাপোর্টটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম, এইভাবে সাপোর্ট দিতে হবে। হয়ে গেল এই ডিজাইনটা। এবার নিচে যেটা আছে, এখানে যে এই যে ড্রপ শেপে কেটেছে, বা সার্কেল কেটেছে, বা মার্কিস কেটেছে, জালি জিনিসটা সেম প্রসেসে, এটা আমি যেরকমভাবে ফ্লো করলাম, সেম প্রসেসে ফ্লো করে বুলিয়ান ডিফারেন্স করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এই জায়গাটায় আমার অনেক মিস্টেক আছে, এই কলেট প্রঙের জায়গাটা, এটা আমি দেখানোর জন্য তাড়াহুড়ো করে করলাম, নালে এইসব রিং বানাতে এইটুকুনি সময় যায় না, ভালো সময় যায়। এগুলোর নিচে এবারে সাপোর্ট দিতে হবে, এগুলো যেন সাপোর্টে থাকে, প্লাস এই জায়গাটা আরও ভালো করে তোমাদেরকে করতে হবে। এগুলো তো আমি স্কেল করে নর্মাল যেমন তেমন করে করলাম দেখানোর জন্য ফ্লোটা, বাকি এটা এরকম হবে। এবারে এই যে জিনিসটা আমি বানিয়েছিলাম, এইটা একটু হাইট দিতে হবে, এটা 0.5 আমি এখান দিয়ে আপ করে দিচ্ছি, তাহলে এখানেও স্টেপিং চলে আসলো। আমি যদি এখানে 0.2 আরও আপ করি, এখানে আরেকটু স্টেপিং বেড়ে গেল, এটা এরম থাকবে, স্টেপিংয়ে থাকবে। হয়ে গেল রিং? কতক্ষণ লাগলো? একটু ঠিক করে করলে, মাপঝোপ নিয়ে করলে ঠিকঠাক কম সময়তে পারফেক্ট হয়ে যায়।
এটা আমি তোমাদের তাড়াহুড়ো করে দেখালাম বলে এরকম একটু মিস্টেক হয়েছে। ওই ভেতরের লাইনগুলো ওইগুলো ঠিক করতে হবে।